প্রশ্ন করলাম কি বিষয় ভাইয়া? যারা ওজা কবিরাজি করে। তো ভাইয়া আমার প্রশ্নের উত্তর হলো, যারা ওজা কবিরাজি কালো জাদু করে সারাক্ষণ কুফরি টুফরি লইয়া থাকে, তাদের থেকে অনেকটা দূরে থাকবেন। কারণ আমার রাসূলই ছাড় পায় নাই, তার আমরা তো সাধারণ মানুষ, তাই এক গ্লাস পানিও তাদের হাতে খাওয়ার চেষ্টা করবেন না। আর যারা কুফরি করে কালো জাদু করে এইসব নিয়ে পড়ে থাকে, তাদের থেকে 100 হাত না, মানে হাজার হাজার মাইল দূরে থাকার চেষ্টা করবেন। তাদের হাত থেকে এক গ্লাস পানি খাবেন না। যদি এক গ্লাস পানি খান, আপনার জীবনটা বরবাদ হতে পারে। সতর্ক, সাবধান। যেমনটা আমি সতর্ক থাকি, কিছু কিছু কুফরিওয়ালা মানুষ আমি দেখতে পারি না, তাদের গ্লাস দা পানিও খেতে চাই না। অজানাভাবে খেয়ে নিয়েছি, বুঝতে পারি নাই, যে আল্লাহ যদি ক্ষমা করেন। যারা দৈনিক শিরক করে সারাক্ষণ এসব নিয়ে থাকে, তাদের থেকে অনেকটা দূরে থাকবেন। আমি যতটুকু বুঝি, আমি বিশ্লেষণ করতে জানি না, তবে আমি অতটুকু জানি আমার রাসূলই ছাড় পায় নাই। আর যারা কুফরি মুফরি লইয়া থাকে, কালো জাদু নিয়ে থাকে, ওজা কবিরাজি নিয়ে থাকে, বন্ডামি করে, বদমাশি করে, লুচ্চামি করে, নারী দর্শন করে, এদের থেকে অনেকটা দূরে থাকবেন। তাদের ঘরে এক গ্লাস পানিও খাবেন না। যারা সুদ খায়, যারা সুদ নেয় দেয়, তাদের ঘরে এক গ্লাস পানিও খাবেন না। আপনার বন্দিগি নষ্ট হতে পারে। তাদের শোয়াটাও যেন আপনার গায়ে না লাগে, সেই মোতাবেকই চলবেন। যেমন কর্ম তেমন ফল পাবে, আপনারা সতর্ক থাকবেন। এলো আমার উত্তর ভাইয়া। তুমি যে ক্ষতি কর লাই আমার, তুমি যে ক্ষতি কর লাই আমার, আল্লাহ করবে তোমার বিচার, আমার আল্লাহ করবে তোমার বিচার। তুমি অনেক দিন কান্দাইলা রে বন্ধু, কান্দাহায় না বেশি, আহার আল্লাহ করবে তোমার বিচার। আমি হইলাম তোমার বন্ধু, তুমি হইলা কার, হায় রে।